হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকের আলোচনা কেন সুপারস্টার দেব তার আগামী সিনেমা টেক্কা এবং খাদান, এই দুটো সিনেমার এক্সক্লুসিভ আপডেট আজকে তুলে ধরবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম টেক্কা এই সিনেমার কিন্তু টিজার বা গান মুক্তি পেয়ে গেছে, আপনারা সকলে তো দেখেছেন। দর্শক মহলে বেশ একটা সাড়া ফেলেছে। তো যাই হোক, নতুন যেটা এক্সক্লুসিভ আপডেট, কালকে এই সিনেমার ট্রেলার আসতে চলেছে। তো সকলকে এটাই বলবো যে ট্রেলারটি যেন ভালো একটা র্যাঙ্কিংয়ে স্থান করে, তার জন্য বেশি বেশি করে শেয়ার করতে হবে। আশা রাখি ট্রেলারটাও ভালো একটা সাড়া ফেলবে দর্শক মহলে। টিজারটি ইতিমধ্যে একটা দারুণ হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, ট্রেলারটাও আশা রাখি ভালো হাইপ ক্রিয়েট করতে পারবে দর্শকের মাঝে। দ্বিতীয় যেটা আপডেট, ধামাকাদার যেটা আপডেট, যে সুপারস্টার দেবের আগামী সিনেমা খাদান আপনারা সকলেই জানেন। আর এই সিনেমাটা সবথেকে বিগেস্ট সিনেমা হতে চলেছে এই বছরের জন্য। কেন বলছি, মানে এই সিনেমাটা নিয়ে যেরকম একটা হাইপ বা যেরকম একটা ঘুরছে ভিতরে, যেটা শোনা যাচ্ছে মারাত্মক লেভেলে, বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তো সর্বপ্রথম বলে রাখি, সুপারস্টার দেব কিন্তু টেক্কার বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, আপনারা সকলে দেখছেন। রিসেন্ট একটি ইন্টারভিউ বেরিয়েছে আনন্দবাজার পত্রিকা, যেটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সুপারস্টার দেব ইন্টারভিউ দিয়েছে। সেখানে তাকে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলে থাকেন, টেক্কার প্রমোশনের কথা বলেন এবং বিভিন্নভাবে তিনি ইন্ডাস্ট্রি নিয়েও তিনি মুখ খোলেন। তো যেটা নিউজ উঠে আসছে যে খাদান কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে বন্ধুরা। এটা সুপারস্টার দেব নিজেই এটা জানাচ্ছে সেই ইন্টারভিউতে, এটা ক্লিয়ার তার কথাতে। সে এখানে বলেন যে আজকে যাব না, কালকে যাব না, আমরা যাব কবে? ভালো কন্টেন্ট, ভালো কাজ, অবশ্যই এটা ওয়ার্ক করবে। এইটা তার কিন্তু পরিষ্কার যে এই সিনেমাটা খাদান সিনেমা প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে সুপারস্টার দেবের তরফ থেকে, এমন কিন্তু ইঙ্গিত মিলছে। এটাই এখন দেখার বিষয়। তো দর্শক মহলে কেমন সাড়া ফেলে, কারণ আমরা জানি বাঘা যতীন বা মানুষ এই সিনেমাগুলো প্যান ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল, সেরকম কিন্তু দর্শক মহলে সাড়া জাগাতে পারেনি। তবে চেষ্টা আমাদের করে যেতে হবে। আজকে সফল হবে না, কালকে সফল কিন্তু একদিন ঠিকই হবে। তো খাদান কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি পেতে চলেছে, এটা কিন্তু কনফার্ম, কারণ এমনই কিন্তু খবর আছে। এবং সঙ্গে আমাদের বাংলাতে, তার জন্য অবশ্যই আমাদের কিন্তু ওয়েস্ট বাংলাতে ভালো একটা বক্স অফিস কালেকশন এনে দিতে হবে। কারণ এটা কি হয় যে হিন্দু রিভিউয়ারগুলো, ওরা তো বিগ স্কেলের সিনেমা দেখে, এটা স্বাভাবিক বিষয়। ওরা বড় বড় 150 কোটি 300 কোটি বাজেটের সিনেমা দেখে। তারা অনেক এগুলো দেখার পর আমরা যে 3 কোটি বা 4 কোটি বা 5 কোটি যে লেভেলের সিনেমা বানাই, এটা মারাত্মক লেভেলের। যেই খাদান সিনেমাটা বানানো হচ্ছে, আপনারা একটু ভেবে দেখুন, খাদান সিনেমাটা যেই রেঞ্জের বানানো হচ্ছে, এটা যদি বলিউডকে দেওয়া হতো, অসম্ভব। তারা 7 কোটি 8 কোটি টাকা দিয়ে কখনো বানাতে পারতো না এরকম একটা সিনেমা। তো বাঙালির কিন্তু অবশ্যই ট্যালেন্ট বা মেধা রয়েছে। তো তার জন্য আমাদের নিজের স্টেটে, মানে আমাদের রাজ্যে সিনেমাটা কিন্তু হিট বা সাফল্য অর্জন করাতে হবে, বেশি একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু কী হবে, আমাদের রাজ্যে যদি ভালো একটা কালেকশন করে, তারা তো যারা রিভিউয়ার রয়েছে, হিন্দি রিভিউয়ার প্রথমেই বললাম, তারা কিন্তু অবশ্যই ফলো করবে যে আমাদের ওয়েস্ট বাংলা কেমন কালেকশন করছে। যদি ভালো কালেকশন করে তাহলে কিন্তু রিভিউ দেবে, বলা বলি করবে। মানুষ বা বাঘা যতীনের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি, কারণ নিজের স্টেটে ভালো চলেনি, সেই প্রভাবটা কিন্তু প্যান ইন্ডিয়াতে পড়েছে। আর তারা সরাসরি ইনলিগাল কিন্তু বলে দেয় বিষয়গুলো। তো যাই হোক, এটাই বলবো যে আমাদের খাদান কিন্তু এখানে মারাত্মক লেভেলে একটা বক্স অফিস কালেকশন এনে দিতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে বাংলা সিনেমা, বড় বড় সিনেমা দেখতে পাবো এবং প্যান ইন্ডিয়াতে যাওয়া দেখতে পারবো। একদিনে হয়তো আমরা সফল হব না, তবে এই চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। এইভাবে চেষ্টা যদি আমাদের চলতে থাকে, তাহলে আমরা একদিন অবশ্যই সাউথের মতোটা জায়গা করে নিতে পারবো প্যান ইন্ডিয়াতে। আমাদের মার্কেটটা একটা বড় হবে। এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।